যাচ্ছি, হোটেল থেকে বেরিয়েছি, হোটেল থেকে বেরিয়ে এবার প্রথমে যাচ্ছি আমরা পাইন ফরেস্ট, অ্যান্ড তারপর যাব আমরা হচ্ছে কফি গার্ডেন, অ্যান্ড তারপর সানসেট পয়েন্ট। জানি না সেখানে সানসেটে দেখা পাবো কিনা, যাই হোক চলো বলছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পাইন ফরেস্টে গিয়ে। সো চলে এসেছি পাইন ফরেস্টে, আর এই যে শুধুই পাইন গাছ আর পাইন গাছ। দেখি চলো ঢুকি। ঠিক আছে, কত নেয় টিকিট দেখে নি। পাইন অরণ্য মানে একটা অসাধারণ মায়াবী পরিবেশের সৃষ্টি করে। আমাকে একটু সাবধানে হাঁটতে হবে, কেননা এই যে জুতোটা ভিজে গেছিলো বলে চপ্পল পরে নিয়েছি। কত নিল? মানে 20 টাকা করে নাকি? 20 টাকা। ও মানে 5 টাকা করে এন্ট্রি চার্জ। ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। কি সুন্দর এই দুরন্ত দুর্বার কি যে বল, নিজেই জানি না। যাই হোক, তো চলে এসেছি পাইন ফরেস্ট। আমরা ওই ঘরটায় যাই। কোন ঘরে? লাল মাটির সোড়ানে মনে নীল আকাশে ঝড়ে আম কুড়োই, এখনো কোন রশ্মি ছেলে ঝড়ে আম কুড়োই। ছবিটা তুলে রশ্মি ছেলে আমার আর রাখাল হলো না। কি দারুণ লাগছে এই পাইন ফরেস্ট। অপরূপ সুন্দর এই পাইন ফরেস্ট। আমরা যাব হচ্ছে একদম মাঝখানে। সুন্দর শান্ত পরিবেশ। যেখানটায় আসার কথা আমি বলছিলাম, মানে যেখানে আসবো বলছিলাম, সেটা হচ্ছে এই যে একটা অসাধারণ ভিউ। আর ওই যে শুয়ে আছেন শান্ত পরিবেশে, সুন্দর ঘুমোচ্ছেন। ঘুমো ঘুমো, ডিস্টার্ব করছি না।
দেখার মতো জায়গা একটা। আচ্ছা, একটা 360 ভিউ আমি তোমাদের দিয়ে দিই। এখান থেকে শুরু করছি, হ্যাঁ, আস্তে আস্তে। সেন্টারে চলে এসেছে। তো এখানে শেষ হলো 360 ভিউটা। সো এই যে ওখানে দাঁড়িয়েছিলাম, আর এই যে এবার হাঁটছি। এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের কফি প্ল্যান্টেশন বা কফি বাগান। তো সেখানের উদ্দেশ্যে যাবো, এই সামনেই, খুব একটা বেশি দূরে নয়। এখানে তো খুব একটা বেশি কিছু দেখার নেই, মানে এই পাইন ফরেস্টে জাস্ট এই পরিবেশটাকে, এই শান্ত স্নিগ্ধ একটা শীতল মায়াবী পরিবেশকে শুধু উপলব্ধি করতে হয়, এবং চোখ বুজে যদি 1 ঘন্টা এখানে বসা যায়, তাহলে আমার মনে হয় যে স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো বলে কিছু থাকবে না। কারণ এত শান্ত পরিবেশ না, বলা যায় না, মানে ক্যামেরার মাধ্যমে তুলে ধরা সম্ভবই নয়। তবুও মানে ওই হয়তো 20 থেকে 30% তুলে ধরা সম্ভব। যাই হোক, দারিংবাড়িতে এলে আমি বলবো, যাদের, আমি এদিকে বারবার তাকাচ্ছি কারণ আমি তো হাওয়াই চপ্পল পরে আছি, আর রাস্তা কিন্তু এরকম, যে কোনো মুহূর্তে কাদা থাকলেই পা পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, এখানে আমি বেসিক্যালি অনেক কিছু চিন্তা করলাম, অনেক কিছু ভাবলাম, খুব ভালো লাগলো। কিছু মেমরিজ ফ্ল্যাশব্যাকে গেলাম, দারুণ লাগলো। তো দারিংবাড়িতে যারা এরকম অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও, তারা অবশ্যই কিন্তু এই পাইন ফরেস্টে এসো। ঠিক আছে, চলো নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে, মানে নেক্সট পয়েন্ট হচ্ছে কফি প্ল্যান্টেশন বা কফি গার্ডেন। চলো সেখানে দেখা হচ্ছে সামনেই। চলো, টাটা।